বেরিয়ে যাওয়ার আগে পাহাড় আমাদের যে সারপ্রাইজটা দিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না। সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। দাওয়াই পানিতে আমাদের লাস্ট ব্রেকফাস্ট। আমরা যারা কলকাতা যারা লিটারালি এখন গাছপালা ভুলে গেছি, এখানে মানে লিটারালি মানে এত ভালো লাগছে আর এয়ারটা এত ভালো। আর একদমই দূরে এটা হচ্ছে নামচি, সিকিমের নামচি। আমরা এখন এনজিপির দিকে যাচ্ছি আর পাহাড়ে শুরু হয়েছে বৃষ্টি আর সেরকম ফগ, কিচ্ছু দেখা যাচ্ছে না লিটারালি। আমরা যে দুপুরে খাবারের জন্য কোথাও হল্ট দেবো সেটাও দিতে পারছি না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু টুইস্টেড বং ডে 3। আজকে আমরা বেরিয়ে যাবো দাওয়াইপানি থেকে। তো গোছাগুছি সব কিছু চলছে, তো একটু পরে রেডি হয়ে ব্রেকফাস্টটাও করবো। তবে বেরিয়ে যাওয়ার আগে পাহাড় আমাদের যে সারপ্রাইজটা দিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না। সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কালকে বৃষ্টি ছিল, বাট আজকে পুরো ক্লিয়ার স্কাই আর আমাদেরকে কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে। সো উঠে গেছি, রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আজকে আমরা বেরিয়ে যাব। আজকে আমাদের কলকাতা ফেরার পালা। সো এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব আর ট্রেন ধরে ব্যাক টু কলকাতা। সো আমাদের ঝটিকা সফর এই শেষের দিকে। চিরাগ এদিকে খুব মনোযোগ দিয়ে দরজায় তালা লাগানোর চেষ্টা করছে, যেটা হলো না। হ্যাঁ, হয়ে গেছে। চলো তো ব্রেকফাস্ট খেতে যাচ্ছি। প্রচন্ড খিদে পেয়েছে, কারণ এখানে যত তাড়াতাড়ি শেষ করবো তত তাড়াতাড়ি বেরোতে পারবো। সো ট্রেনে ওঠার আগেও আমরা দু একটা জায়গা সার্চিং করব। ওকে, আগে পায়রা রাখতো, পায়রাগুলো চলে যেতে বোধহয় এরা এসছে। ম্যাগি কিসের সবজি বানিয়েছিল? দাওয়াই পানিতে আমাদের লাস্ট ব্রেকফাস্ট। ডেফিনিট লাউ। Talking about the origin of the name Kalu. ওটা ইংলিশে কথা বলতে শুরু করলো কেন? তো বলছে মাঝখানে আবার বল। ওটা আমাদের বটল না, ওই যেটা বলছিলিস। ঠিক আছে। হ্যাঁ, এটা আমাদের বটল না, যেটা বলছিলাম। হ্যাঁ, একটা শালিক পাখি আছে, তার নাম আমরা দিয়েছি কালু। কেন? কারণ কি আমাদের একবার আর্ট ক্লাসে একটা স্যার পুরো সিনারি এঁকেছিল, সেখানে একটা পাখিও ছিল। আর আমরা সেই স্যারের ক্লাসে আমরা কিছু করতাম না, আমরা হাসাহাসি এগুলো কিছু করতাম। হ্যাঁ, ঠিক আছে। তো আমি বলে ওই স্যারটা হচ্ছে টুইনস এন্ড নিউটন স্কুলে চাকরি করে। তো আমার বন্ধুরা গিয়ে ওই আর আমাদের ইংলিশ টিচার পুরো সিনারিটাকে ইরেজ করে দিয়েছিল, এক্সেপ্ট ওই পাখিটা। তো আমার কিছু বন্ধুরা গিয়ে ওইটার নাম দিল খালু। আর আরেকটা আমার বন্ধু ওইটাকে ইরেজ করে দিয়েছিল, ওই কালুকে ইরেজ করে দিয়েছিল। তো সেটার জন্য ওর উপরে হামলা হলো। তো হেন্স আমরা শালিক পাখিটাকে কালু বলে ডাকি। আর কালু আমার মাকে খুব পছন্দ করে। সেই জন্য ঠিক করা হয়েছে কালুর কাছ থেকে 1 টাকা করে প্রত্যেকদিন ঘর ভাড়া নেওয়া হবে। চেক আউট করে বেরিয়ে গেছি, কিন্তু আবার সেম ব্যাপার, গাড়ি হোমস্টে অব্দি আসতে পারেনি, কারণ দাওয়াইপানির রাস্তা প্রচণ্ড খারাপ, রাস্তায় কাজও চলছে। তো আমরা হেঁটে হেঁটে আপাতত গাড়ির দিকে যাচ্ছি। তবে একটা ভালো ব্যাপার যে হোমস্টের যে ওনার রোহান, ও আমাদের লাগেজগুলো নিয়ে আমাদেরকে পৌঁছে দিতে যাচ্ছে। এটা বেশ ভালো লাগলো আমাদের সবার। বেরিয়ে পড়েছি আমরা দাওয়াইপানি থেকে, আর অনেকটা হেঁটে উপরে আসতে হলো কারণ রাস্তায় কাজ চলছিল। আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে নামহাটা, প্রিন্সপুলে, তাকদা, ওই রোডটা দিয়ে আমরা শিলিগুড়ি যাচ্ছি। তো আপাতত জার্নি তো শুরু হয়ে গেছে। সকালবেলা যা ব্রেকফাস্ট করেছিলাম তাও হজম হয়ে গেছে। এখন যতগুলো স্পট যাবো সব কিছু শেয়ার করবো। আমাদের আজকে ফার্স্ট স্পট লামহাটা পার্ক, একটা পাইন ফরেস্ট পার্ক। আর ঠিক নিচ থেকে
कैक्टस साइड हम लोग यहाँ कॉम्प्लेक्स से लड़का है এখানে তিতলি ছবি তুলতে ব্যস্ত, ফুলের রিলস বানাচ্ছে তিতলি। হয়ে গেছে। দেখি ওই দেখে আরো ফুল আছে, হ্যাঁ ওইদিকে আরো ফুল আছে। আমরা কি একদম উপর অব্দি যাবো? ওইখানেও তো যাবো। ওখানে যাবো তো? হ্যাঁ। হ্যাঁ। এই অ্যালবাম আর ম্যাডাম জি আজকে ট্রেকিং করে গাড়িতে উঠেছে, তো কেমন এক্সপিরিয়েন্স, কতটা ঝরলো? कहाँ में लेकिन नहीं बाबा मुझे बहुत लेजी लड़का है এখানে একটা ভিউ পয়েন্ট আছে। সো এখন লামাহাটাতে খুবই সুন্দর জায়গা, আর মানে যেটা সব থেকে আমার ভালো লাগে সেটা হচ্ছে প্রচুর গ্রিনারি, মানে প্রচুর গাছপালা, পাইন ফরেস্ট। তো আমরা যারা কলকাতা, যারা লিটারালি এখন গাছপালা ভুলে গেছি, এখানে মানে লিটারালি মানে এত ভালো লাগছে, আর এয়ারটা এত ভালো, কোনো পলিউশন নেই, কিছু নেই। মানে সকালবেলা তো রীতিমতো কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, এটা জাস্ট বিকজ এখানে এয়ার পলিউশনটা এত কম এখানে, আর তারপর এত গাছপালা থাকলে অটোমেটিক্যালি গরমটাও কম লাগবে। সো মাস্ট কাম, ডেফিনেট। লামাটা ঘোরা, এখন গাড়ির দিকে যাচ্ছি, গাড়িটা একটু নিচের দিকে পার্কিংয়ে আছে। আর আজকে ওয়েদার একদম পরিষ্কার, মানে খুব একটা গরম নেই, রোদ উঠেছে আর হালকা হাওয়া দিচ্ছে। তো এবার আমরা নেক্সট এখন তাকদা ভিউ পয়েন্ট, আর এটা পুরো এরিয়াটা নিয়ে টি গার্ডেন এখানে। আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখান থেকে এটা বললো যে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখা যায়, কিন্তু আজ যেহেতু একটু সকালবেলা ক্লিয়ার ছিল, বাট এখন যেহেতু ফগ হয়ে গেছে, আর একদমই দূরে এটা হচ্ছে নামচি, সিকিমের নামচি। টি এস্টেটে আছে, ওটা অনেকদিন দেখে যদি তুই ভাববি অনেকদিন থাকবে, তারপর খারাপ হয়ে যাবে। প্রচন্ড চড়া হাওয়া দিচ্ছে, তোর ইচ্ছা হচ্ছে তো কিনতে, কিনে দে তোকে কি একবার। अगर इस बारिश में ये तागदा में आते यहाँ पे तो पूरा कीचड़ कीचड़ हो जाता। इधर तो अच्छा से घूम नहीं आज के दिन अच्छा हो गया ना, मतलब नहीं तो पाइन फॉरेस्ट के अंदर जा ही नहीं पाते उतना बारिश में, वो मिट्टी पूरा गीला हम लोग क्या रहता। ऊपर तक गया जो नहीं पूरा ऊपर नहीं गया, वो जहाँ पे लिखा हुआ है ना कालिम
लामाहाटा हाँ जी। आई लव लामाहाटा हाँ जी। ऊपर उससे थोड़ा सा ऊपर गए थे वहाँ पे तो ऊपर में थोड़ा सा जाते तो लेक मिल जाता था। हाँ हम लोग लेक के दूसरी तरफ गए थे, और दूसरी लेक तरफ दिखा रहा था राइट हैंड साइड में, हम लोग लेफ्ट से गए थे। একটা ছিল ওয়ে টুয়ার্ডস দিয়ে যাও তুমি বেলঘড়িয়া এক্সপ্রেস দিয়ে হ্যাঁ যাও, এক্স্যাক্টলি ওই ওটা আমি বুঝতেই পারলাম দু তিনটে আলাদা আলাদা রাস্তা ক্রস করে গাড়ি ড্রাইভার করে মিরিক দিয়ে যাও। খুলে গেছে দে আমি তো লাগিয়ে দিচ্ছি। এই আমার নাও। হ্যাঁ বল খেয়ে দিয়ে আসতে তো তোমার ফোন করে চলো চলো চলো, ফলো মি ফলো মি। নেক্সট স্পট আজকে অর্কিডস গার্ডেন। তো একটু ঘুরছি, এখানে একটু আবার ঠান্ডা ঠান্ডা লাগছে, তো কেমন লাগছিল, আবার মেঘলা হয়ে আসছে। আর এই হচ্ছে অর্কিডস, বিভিন্ন রকম গাছের সমাহার। এখানে ভিতরে ঢুকতে দিচ্ছি আর এদিকে যাচ্ছে আমার জীবন থেকে অর্কিডস যাই না, আমি যেখানেই যাই সেখানেই অর্কিডস, তাই এখানেও আমি পেয়ে গেলাম অর্কিডস গার্ডেন। ধন্যবাদ। ফুলগুলো দেখে দিদি কোথায়? তো অর্কিড গার্ডেনে এসেছি, কিন্তু দুঃখের বিষয় এখন অর্কিডের জন্য অফ সিজন, তো অলমোস্ট 80% জায়গা ফাঁকা, কোনো ফুল ফোটেনি, কিচ্ছু ফোটেনি। তো এখানে একজন লোকাল বললেন যে অর্কিডস ফোটার ভালো টাইম হচ্ছে উইন্টার্সে, কিছুটা মনসুনেও। তো নো আর তো আমরা এনজিপির জন্য বেরিয়ে গেছি, আর পাহাড়ে শুরু হয়েছে বৃষ্টি আর সেরকম ফগ।
সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা যে দুপুরে খাবারের জন্য হল দেব সেটাও দিতে পারছি না। তো দেখা যাক, আপাতত বৃষ্টিটা একটু কমলে দুপুরে খাবারের জন্য দাঁড়াতে হবে, তারপর সোজা এনজিপি। তো অনেকক্ষণ পর রোহিণীতে এসে হল দিলাম, আর প্রচণ্ড খিদেও পেয়েছিল। পিসি আর পিসে নিয়েছিল মোমো, তিতলি আর রুবায়া নিয়েছিল অমলেট আর ম্যাগি, আর আমি নিয়েছিলাম চিকেন থুকপা। খেয়ে দিয়ে এবার সোজা এনজিপি। আমাদের শেষ, বাড়ি ফেরার পালা। এখন এনজিপি স্টেশনে আছি। মোটামুটি ঝটিকা সফর বেশ ভালোই হলো। সবাই টায়ার্ড, বাড়িতে গিয়ে রেস্ট নিতে হবে।